তো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম। তো এটা দেখো, একই মেশিনে কতগুলো কাজ হচ্ছে দেখো। এটা বানিয়েছি, এটা না বোঝালে তোমরা বুঝতে পারবে না। এটা আমার নিজে পার্সোনালি করেছি। আমার দুটো মেশিন আছে, 4040 এস রেকর্ডিং মেশিন, আর একটা আমার আরেকটা এমপি প্লেয়ার মেশিন। পিছনে তো স্পিকারের তার চেঞ্জ করতে বিরাট সমস্যা হয়, কারণ একবার যদি এইটাই বাজাই তো এটা তখন বাজাতে গেলে আবার সেই তার খুলে লাগাতে হবে, কারণ আমার স্পিকার একটাই সেট আছে, দুখানা সেট নেই। ডবল স্পিকার মানে দুখানা স্পিকারই আছে, মানে দুটো চ্যানেলে লেফট রাইট, কিন্তু আমার স্পিকারের সেট আছে একটা, মানে জোড়া একটা, ডবল জোড়া নেই। ডবল জোড়া মানে কি, এখানে একটা স্পিকার বেরিয়ে গেল তো ওইটা আলাদা বাজতো, এটা হলে আলাদা বাজতো। তো সেই খরচাটা কমাবার জন্য কি করেছি, একটাই স্পিকার থাকবে কিন্তু দুটো মেশিন দিয়ে বাজানো যাবে, সেই জন্য এটা ক্রস ওভার। যখন আমি এইগুলো এই চারটে সুইচকে যখন ওপর দিকে তুলে দেবো, তখন এটা কি ওপর দিকে যখন তুলে দেবো তখন রেকর্ডিং মেশিন থেকে আওয়াজটা বেরোবে, আউটপুট দেবে। যখন চারটে সুইচকে নিচের দিকে ডাউন করে দেবো তখন নিচের যে আমার অ্যাম্পলিফায়ারটা আছে সেখান থেকে বাজবে, মানে এটা ব্লুটুথ বক্সে। আর যখন আমি ব্লুটুথ দিয়ে চালাবো তখন এটাই বাজবে। মানে এই দুটো করেছি, মানে কি, একটা প্লাস মাইনাস মানে লেফট রাইট, এটা আর একটা লেফট রাইট, মানে দুটো চ্যানেল থাকে তো, মানে সবগুলোকে কাট আউট করেছি। এটা কাট আউটের সেকশনটা হয়ে গেল। আর এটা ব্লুটুথটা যেহেতু আমার আলাদা করে এর মধ্যেই জায়গা আছে, এই জন্য ব্লুটুথটা আমি এখানে বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ ভালোভাবে। ব্লুটুথের সেকশনটার দিকে বসিয়ে দিয়েছি, কারণ ব্লুটুথের লাইনটা এখান থেকেই বেরোবে। এখান থেকে দেখো, এর আউটপুটটা এখান থেকে দিয়েছি ব্লুটুথের, দেখে নাও। প্রতিচ্ছন্ন হয়ে আছে, তারপর এটা সেটা দেখে নাও। একটা আরসিএ করে দিয়েছি, আরসিএ লেফট রাইট, আর একটা P38 সকেট দিয়ে করেছি দুটো, আর একটা করেছি অক্সের মতো। তিনটেই সুবিধা হয়, কারণ যার যে এই পোর্টটা থাকবে সেই পোর্টটা দিয়ে, সামনে থেকে দেখাচ্ছি, গ্যাস নিয়ে নিয়েছে। দেখো, যার এই পোর্টটা থাকবে সেই পোর্ট দিয়ে আউটপুট নিয়ে বাজাবে, যার আরসিএ থাকবে আরসিএতে সেই আরসিএ নিতে পারবে। P38-এর ব্যবস্থা করে দিয়েছি, এটা দিয়েও করতে পারবে, ঠিক আছে। তো এটা হয়ে গেল কি ব্লুটুথের আউটপুট, আর কিছু নয়, ব্লুটুথের আউটপুট। আর এই যে তারগুলো আমি করেছি এটা জুড়ে জাড়ে, মানে এইগুলো হচ্ছে আমার মেশিনের জন্য করেছি। যেটা বললাম তোমাদের, ওই মানে চারখানা ডিপিডির সুইচ আছে, ওই সুইচগুলোর মাধ্যমে এটা কাট আউট হবে, মানে দুখানা মেশিনে, ঠিক আছে। দুখানা মেশিনে ওটা কাট আউট হয়ে গেলে আমার যেদিকে হবে সেদিকে আমি বারবার স্পিকার তার চেঞ্জ করতে হবে না আমার, ঠিক আছে। আর একটা যে সেকশনটা আছে, তাহলে কটা হলো, দুখানা অপশান হয়ে গেল, দুটো অপশানে দুটো কাজ হলো একটাতে। আর একটা যেটা আছে সেটা হচ্ছে এই যে ভোল্টেজ, মানে এই সুইচটা আমি অন যদি করি তাহলে আমার এখানে কত ভোল্টেজ আছে, সেই ভোল্টেজটা আমি এই দুটো তার দিয়ে, যে দুটো তার বেরিয়েছে এই তার দিয়ে আমি মাপতে পারবো। মানে এটা পার্টস না, এটা আলাদা সেকশান, এর পার্টটা পুরো আলাদা। মানে এটা আমার নিজের জন্য, সবসময় হয়তো মাল্টিমিটার ডিসি ভোল্টেজ হয়তো মাপছি, বা মাল্টিমিটারটা হয়তো কোনোভাবে খারাপ হয়ে গেলো সেই জন্য ইমার্জেন্সির জন্য, বা কিছু কিছু ছোটোখাটো জায়গায় ডিসি ভোল্টেজ যেখানে মাপতে পারবো আমি, মানে 0 থেকে আপ টু 100 ভোল্ট পর্যন্ত ডিসি ভোল্টেজ আমি মাপতে পারবো। আর আমাদের ডিসি যেহেতু কাজ বেশি বোর্ডেতে, সার্কিটে, জন্য ডিসিটাই আমার দরকার। আমি ডিসির জন্য এটা করেছি, ডিসি ভোল্টমিটার, ঠিক আছে। তার জন্য আমি কী করেছি, এখানে একটা আলাদা ব্যাটারি রেখেছি। এই ব্যাটারিটা 3.7 ভোল্ট একটা ব্যাটারি আছে, এই ব্যাটারিটাকে চার্জ দেওয়ার জন্য এখানে আবার একটা সার্কিট তৈরি করেছি। এই সার্কিটটা হচ্ছে কি, আমি যখন এই সুইচটা, পাশের এই সুইচটা যখন এটা অন করব, নিচের দিকে করব, তখন কি হবে, এইটা চার্জ হবে। যখন ওপর দিকে করব তাহলে কী হবে, তখন এই আমার ব্লুটুথটা চলবে। মানে এই সুইচটার কাজ হচ্ছে ব্লুটুথটাকে কাট আউট করা। মানে ব্লুটুথ আমি যদি চার্জ দিই, যদি মানে ব্লুটুথ চলছে, আমার যদি গান শুনছি, সেই দিনটা তো এটা চার্জই হয়ে যাবে। এটা তো ঠিক নয়, ব্যাটারির পক্ষে ঠিক নয়। সেই জন্য আমি এটাকে কী করেছি, কাট আউট করেছি, যে এই ব্লুটুথটা যখন চলবে তখন চার্জটা অফ থাকবে। আবার যখন হয়তো গেলে আমি গান চালাচ্ছি না, আমি শুধু ব্যাটারিটাকে চার্জ করব এইটার জন্য, এটার যাতে চার্জ শেষ হয়ে গেছে, তখন আমি এটাকে নিচের দিকে নামিয়ে দেবো, ঠিক আছে। এই অপশানটা হচ্ছে কি, এইটাকে অন অফ করার জন্য। এটাকে হয়তো আমি অফ করছি, অফ করে দিলাম। সবসময় তো এটা জ্বালার দরকার নেই, সবসময় ভোল্টেজ মাপছি না, সবসময় কাজও করছি না, তো গান শুনছি, গান শোনার পারপাসে তখন আমি এটা ইউজ করেছি, ঠিক আছে। তাহলে মন দিয়ে এটা শুনে নাও, এটা কীভাবে করেছি। যদি কি এরকম বানাতে যাও তাহলে বলবে, কারণ সবার তো দরকার যেভাবে হয় সেভাবেই করে দেবো এটা, ঠিক আছে। সবার তো ভোল্টেজ মাপার জন্য লাগবে না, ওই অন্য কিছুর জন্য আমি এটা ভেতর থেকে জন্য দেখিয়ে দিলাম।
তাহলে কী কী কাজ, একটা হচ্ছে এখানে 4খানা চেঞ্জার আছে, মানে 2খানা লেফট রাইট স্পিকারের জন্য। যেদিকে নামিয়ে দেবো তখন একটা মেশিন চলবে, উপর দিকে যখন তুলে দেবো আর একটা মেশিন আউটপুট নেবে, মানে দুটো মেশিন একসঙ্গে আমি অপারেট করতে পারবো স্পিকার। এটা ব্লুটুথ আছে, ব্লুটুথে বাজবে, নিচের দিকে থাকলে ব্লুটুথে বাজবে, উপর দিকে থাকলে অন্য মেশিনে থেকে আমি বাজবে অন্য মেশিনের আউটপুট। ঠিক আছে, তো এই পর্যন্তই। তো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।